শুধু আগুন আর আগুন আর আগুন, জুপ করে আগুনের মধ্যে পড়িয়া যাবা, বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না। ও বাবারা, ভালো করে শুনিয়া রাখো, ওয়াউজিয়াল কিতাবু বাদারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, কাল কিয়ামতের ময়দানে মুজরিম এবং মুশফিক, অপরাধী এবং ভাগ্যবানদের হাতে আমলনামাকে রাখা হবে। যারা ভাগ্যবান তাদের ডান হাতের মধ্যে আমলনামা রাখা হবে, যারা দুর্ভাগা তাদের বাম হাতের মধ্যে আমলনামা রাখা হবে। যারা ভাগ্যবান ডান হাতের দিকে তাকায়া আর একজনকে বলতে থাকবে, দেখো দেখো আমার আমলনামা যে কত সুন্দর। আর খুদানা গাছটা বদবদ দুর্ভাগা হইয়া যদি কবরে যাও, বাম হাতের মধ্যে তাকাইয়া দেখবা হাইরা আমলনামা যে কত খারাপ। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, ওই আমলনামার মধ্যে যা কিছু লেখা আছে সব কিছুই সামনে দেখতে পাবে। মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন, এবং বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি হায় আফসোস। এটা যে কেমন কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ছোট গুনাহ বাদ দেয় নাই, বড় কোনো গুনাহ বাদ দেয় নাই, ছোট কোনো আমলও বাদ দেয় নাই, বড় কোনো আমলও বাদ দেয় নাই। কেমন যে কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ার মানুষ, দুনিয়ার রাজা বাদশারা তো অনেক সময় অন্যায় বিচার করে, আরে আপনি ন্যায়ের পক্ষে আছেন, তারপরেও ভুল বিভ্রান্তি করে তারা আপনাকে অন্যায়ের মুখে ফেলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কার উপর জুলুম করব না। আরে যে ইনসাফের দাড়ি পাল্লা থাকবে, মাওয়াজিনাল কিসত, আর ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব, ওই ইনসাফের দাড়ি পাল্লাই মাপা হবে। দুনিয়ার কোন দাড়ি পাল্লা নয়, সেদিনের দাড়ি পাল্লা হবে ইনসাফের দাড়ি পাল্লা। বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আরে দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাড়ি পাল্লাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। ও বাবারা, ভালো করে শুনিয়া রাখো, যদি ইমানদার হইয়া কবরে যায়, কাল কিয়ামতের ময়দানে এরকম স্টেজ হবে, এরকম স্টেজের মধ্যে দুইটি চেয়ার থাকবে, একটি চেয়ারের মধ্যে বসা থাকবে স্বয়ং আল্লাহ, আর পাশে একটি চেয়ারের মধ্যে বসা থাকবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে ডাক ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি পাশেই বসা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দারা, আজকে তো তোমরা জান্নাতের ময়দানে চলে আসছো। ও আমার যুবক ভাইরা, দুনিয়ায় থাকাকালীন তো আপনি ডান্স না দেখে রাত্রে ঘুমাইতে পারেন না। দুনিয়ায় থাকাকালীন আপনি তো নাচ গান না দেখা ঘুমাইতে পারেন না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গুনাহ না করে চলতে পারেন না, টিভি না দেখা চলতে পারেন না,
কাল কিয়ামতের ময়দানে কেমন যে ডান্স হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জান্নাতের মধ্যে দেখো হুরগেলমানদেরকে প্রস্তুত কইরা রাখছি। আর হুরগেলমানদেরকে একটু ডাক দাও যুবক ভাইরা, ভালো করে শুনিয়া রাখো। আর হুরগেলমানদের কথা তাফসীরের মধ্যে হাদিসের মুফাসসিরিনে কিরাম বিভিন্নভাবে তাফসীর করেছেন। কোন হুর যদি দুনিয়ার মধ্যে আঙ্গুলের একটু মাথা রাখতো, পুরা দুনিয়াটাই এমন ভাবে উজ্জ্বল হয়ে যেত। পুরা মানুষ যদি, দুনিয়ার সমস্ত মানুষ যদি ওই উজ্জ্বল একটু দেখতো, এই চোখের দৃষ্টি হারিয়ে ফেলতো। ওই হুরগেলমানরা দুনিয়ার মধ্যে যদি একটু লালা ফেলতো, এই দুনিয়ার মধ্যে এত ঘিরান হতো যে ঘিরানে মানুষ মুগ্ধ হয়ে দৌড়াদৌড়ি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জান্নাতের মধ্যে দেখো হুরগেলমানদেরকে প্রস্তুত করে রাখছি। আরে বাবা, হুরগেলমান দেখতে কেমন হবে? আরে হুরের শরীরে 70 কোটি জামা গায়ে দেওয়া থাকবে। এই জামার মধ্য দিয়া, শরীরের মধ্য দিয়া, শিরার হাড়ের মধ্য দিয়া, শিরার মধ্য দিয়া রক্ত চলাচল করতে থাকবে রে বাবা। আপনি যখন তাকাইবেন দেখবেন যে শিরার মধ্য দিয়া রক্ত চলাচল করে। ও বাবা, হুরগেলমানরা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইবাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। নাচতে থাকবে আর গাইতে থাকবে, নাচতে থাকবে আর গাইতে থাকবে। নাচতে 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 শরীরের মধ্যে, গলার মধ্যে তাদের এরকম আর স্বর্ণের সুন্দর মালা গাঁথা থাকবে। ওই মালা যখন জমিনের মধ্যে ছিঁড়ে পড়ে যাবে, ওই জান্নাতীরা ওই হুরটার সামনে থাকবে আর জান্নাতীরা ওই মালা কুড়াইতে থাকবে। আরে কি আনন্দ, কি যে মজা! আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতারা দৌড়াইয়া যাও, দেখো জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালাম বসা। আরে দাউদ আলাইহিস সালামকে একটু ডাক দাও। আরে দুনিয়ার মধ্যে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, উপর দিয়ে পাখি উড়ে গেলে পাখিগুলো জমিনের মধ্যে পড়ে যেত। আর নদীর কিনারায় তেলাওয়াত করলে নদীর মাছগুলো কিনারায় চলে আসতো। জমিনের মধ্যে তেলাওয়াত করলে জমিন কম্পন সৃষ্টি হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে একটু দাউদ আলাইহিস সালামকে ডাক দে। ও জান্নাতীরা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যে কি মধুর, একটু তেলাওয়াত শোনো। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে জান্নাতীরা মাতাল, আরে জান্নাতীরা পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এর থেকে সুন্দর সুর চাও নাকি? বলে এর থেকে সুন্দর কণ্ঠ হয় নাকি? বলে হ্যাঁ, এর থেকেও সুন্দর সুর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা যাও, ফেরেশতারা যাও, ফেরেশতারা যাও, আমার মুহাম্মদকে একটু ডাইকালো। আমার মুহাম্মদ এই কুরআন, আমার মুহাম্মাদের উপর কুরআন আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি। আমার মুহাম্মাদের উপর কুরআন অবতীর্ণ করেছি। তাহার মধ্যে আসছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও বাবারা, আমার নবীর উপর যখন কুরআন তেলাওয়াত হয়, কুরআন যখন অবতীর্ণ হয়, আমার নবী এত মজা মেরে কুরআন পড়ে। নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত কত মধুর লাগে। নবীজি সারা রাত্র কেটে যায়
কিন্তু কোরআন থেকে একটু মন সরাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবী যে কত কষ্ট করেছে এই কোরআনের জন্য, আজকে আমার নবীর নিজ জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, তোমরা একটু শোনো। দাউদ আলাইহিস সালামের আর কি আওয়াজ, কি কণ্ঠ, এর থেকেও কণ্ঠ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে স্টেজের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জান্নাতীরা, এর থেকেও সুন্দর সুর চাও নাকি? বলে আল্লাহ এর থেকেও সুন্দর সুর হয় নাকি? আরে নবীজি দুনিয়ায় তেলাওয়াত করলে তো উতবা সাইবা আবু জাহল আর গোপনে গোপনে আয়েশা নবীজির পাশে দাঁড়াইয়া থাকতো। আজকে সেই নবীর জবান দিয়ে তো তেলাওয়াত শুনলাম, এর থেকেও আবার সুন্দর সুর হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আরে তোমরা তো মুহাম্মাদের কিতাব শুনছো, কিন্তু তোমরা তো জানো মুহাম্মাদের উপর কোরআন অবতীর্ণ করেছে কে? সকলে ডাক দিয়া গান কে? আমার নবীর উপর কোরআন অবতীর্ণ করেছেন আমার স্বয়ং আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বলবে, আমি আল্লাহ আজকে একটু তেলাওয়াত করে শোনাইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে আর রহমান। সেদিন আর রহমান বলবে না, সেদিন বলবে আনার রহমান, আমি হলাম রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবে আর জান্নাতীরা সিজদায় পড়ে ক্রন্দন করতে থাকবে আর বলবে, আল্লাহ আজকে যদি জান্নাতি না হইতাম আমি তোমাকে দেখতেও পারতাম না, আমি এই সুমধুর কণ্ঠ আর রহমানের আওয়াজ শুনতে পাইতাম না। ও বাবারা ভালো করে শুনিয়া রাখো, আর খুদা না খাস্তা যদি জাহান্নামে চলিয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ ফেরেশতাদেরকে নিযুক্ত কইরা রাখছে। অন্ধ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, যাও 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 যাও, এই দুনিয়ার মধ্যে ওই বান্দাকে মুয়াজ্জিন সাহেব কত পাঁচ বেলা ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলিয়া বলিয়া ডাকছে, ও আমার ডাকে একবারও সাড়া দেয় না, ও আমার ডাকে একবারও সাড়া দেয় না। আমি আজকে আল্লাহ কানা অন্ধ ফেরেশতা তোমাকে বইলা দিলাম, কে মারো মারো। আর অন্ধ ফেরেশতারা এমন ভাবে আঘাত করবে, এমন ভাবে আঘাত করবে, শুধু আঘাতে শেষ হবে না রে বাবা। আপনার আমাকে নিয়ে ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলবে, আর জাহান্নামের কি যে আগুন, কেমনে সহ্য করবারে বাবা, সহ্য করতে তো আর পারবা না। ও বাবারা সময় নাই, সময় থাকলে আর একটু শুনিয়ে যেতাম। একটাই রিকোয়েস্ট করে যায়, ও বাগেরহাটের এলাকার মানুষ, দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না, কয়দিন থাকবা রে বাবা? সর্বোচ্চ তো 20 বছর, 30 বছর, 50 বছর, সর্বোচ্চ 80 বছরই থাকবা। এই 80 বছরের মধ্যে যদি আমি আমার মাওলাকে না চিনা যাও, আরে কবরের থেকে শাস্তি শুরু। ওই যেখানেই যাবা, যেখানেই যাবা,
সেখানেই বিপদ আর বিপদ চলে আসবি। ও বাবারা, এই জন্য আপনাদেরকে এতক্ষণ কি বুঝাইলাম আমি নালায়েক জানি না, তবে এতটুকু ওয়াদা আপনাদের কাছ থেকে নিয়ে যাই। আরে বাবারা, এখানে যারা যারা আজ থেকে আর নামাজ কাজা করবেন না, আজ থেকে আর আমার মাওলার নাফরমানি করবেন না, আজ থেকে আমার নবীর সাথে আর বিয়াদবি করবেন না, যারা 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 রাজি আছেন আমার মাওলার দরবারে একটু হাত উঁচু করে দেখাইয়া দে। আল্লাহু আকবার, সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতখানাকে কবুল করে নেন, আমাদের সকলকে কবুল করে নেন, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের ফয়সালা করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খাঁটি মুসলিম মুমিন মুত্তাকি পরহেজগার হয়ে মাওলার কবরে যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান, আমি দোয়া চাই। আমার জন্য শারীরিকভাবে একটু অসুস্থ, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গভীর রজনী, আমরা খুবই গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। এক এক ফুলের এক এক ঘেরান, এক একজন আলোচকের আলোচনাও ভিন্ন ভিন্ন। মেহরবানি করে যিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, খুবই মুআজ্জাম মেহমান এবং খুবই চমৎকার আলোচক, এজন্য মেহরবানি করে আমরা কেউ ওঠা বসা করব না, আমরা সকলে জমে বসে যাব। ময়দানের পাশ দিয়ে যারা ঘোরাফেরা করছে, মেহরবানি করে আমরা জমে বসে যাব। একটি জরুরি এলান, একটি চাবির গোছা পাওয়া গিয়েছে, যেখানে অনেকগুলো চাবি রয়েছে। যদি কোনো ব্যক্তির হয়ে থাকে স্টেজে এসে নিয়ে যাব ইনশাআল্লাহ। মাহফিলের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা আলমগীর হুসাইন পিরোজপুরি সাহেব, মুহতামিম জামিয়া উসমানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারিকিয়া কওমি মাদ্রাসা পিরোজপুর। আমরা দিলের গভীর থেকে ইনশাআল্লাহ বয়ান শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু